এই হাত দিয়ে গেছিলি রে বাবু। হার দিয়ে হ্যাঁ তাহলে এটাকে বলে মাথা আনছিস? না মাথায় নাই রে বাবু, পয়সাই বাঁচলো নাই। পয়সা নাই মাসি? নাই এমন হিসাবের পয়সা দিয়েছিল না, তো একটাও বাঁচলো নাই। ক্যালকাটাটুকু রাখতে হতো না, কি করে রাখবি? কম দাম করে নিলে হতো। কি করে নিবি? মান রসুনের দাম জানিস না? রসুন দিচ্ছেই নাই। কত? 5 টাকার রসুন বললে দিচ্ছেই নাই। 5 টাকা নাই দিছি? না না, 10 টাকার নিতে হলে তাই কি করে এখন জানিস আমাকে? ওই 5 টাকার নিতে বলেছিল, আমি 10 টাকার নিয়ে নিয়েছি। 5 টাকা টাকায়, নিয়ে হ্যাঁ নিয়েছিস? 5 টাকায় তো দিচ্ছেই নাই। ও তো তুই যাবি না ওইদিকে? কোন দিকে? হ্যাঁ যাবি হ্যাঁ তো বেশি নাই বাবু, আমি 10 টাকা কোন রকম বাঁচা আনছি বুঝলি। হ্যাঁ। আর দেখি যাই ঘরে যদি পারি আর 10 টাকা পড়িয়া তোর বৌদির কাছে, হ্যাঁ হ্যাঁ তাহলে দু লোকে যাবো। হ্যাঁ হ্যাঁ তুই একটু দাঁড়া, আমি এলে দিয়ে আসছি। হ্যাঁ, যা হ্যাঁ। যা জলদি যা। থাম মনু, তোর বাবা আসবে তবে না মশলা বাটা হবে, তরকারি হবে। ও তখনই যাই তো ঢুকিয়েছে, কখন আসবে এখন? ওইদিকে ভালতে থাকবি কুলি দিকে, হ্যাঁ না? কখন আসছে ও? যে তখনই গেছে মনুর বাবাটা আমাদের, ও আর অজলত নাই যে চাঁড়ে আসি। ও ছানা পোনা আছে, এখন ছানাটাও কানছে। ওকে ভালবো না আর আমি ছানাটাকে বাই যাবো, ছানাটাও খাবো খাবো তখন এলে বলছে। দেখি যাই ছানাটাকে বাই গিয়ে থাকবো, কবে আসবে এখন? লে হেলিয়া এমন হিসাবে দিয়েছিস না পয়সাটা, তো এত দেরি করতে ও ছানা গেলে ঘুমাই লোকে যান দেরি হবে কে? ওই 5 টাকা রসুন দিবে তোকে কেউ? কেন? এখন আর জানিস না 400 টাকা কেজি রসুন, কেউ দিতে মানছে নাই। অত দাম? দাম নাই তো তুই ঘরটায় বসে কি জানবি? আমাকে জানতে হবে। ওই 5 টাকার রসুন দিয়ে হাটের লোকের মাঝে কত অপমান, ওই লোকে লাজা করা আছে কত। তাহলে নাই আনিও না আনলি এক গেঠায় যাই ভালো, 10 টাকা নিল। 10 টাকা হাই দেখ। এটা 10 টাকা? হ্যাঁ আদাটার আলাদা, আর মশলা খাতে হবে নাই তাইলে? বুঝলি না? আর এই যে এইটাই বাকি সব কিছুগুলি আছে। আচ্ছা, হ্যাঁ আমি বাঁচবার জন্য তখন এলে ভালছি। মনু কানতেছিল তখন তুমি কান্দিবে কে? খাবার জন্য। তাহলে আর বাড়া পয়সাটা? পয়সা আর কোথাও বাড়বে কে? ক টাকা বাড়িয়েছিল? এই কোটায় এই ফুরাইলো সব। সব বাড়াই নিতে হয়েছে। আজ দেখ এইগুলা বাঁচিয়েছে আজ ভাল। লে হিসাবে বলছি আর 10 টাকা তাইলে কোথায় গেল? আর 10 টাকা কোথায় পাবি? ওই বাড়াই নিতে হইলো না সব। 5 টাকাটা 10 টাকায়, ও, 2 টাকাটা 4 টাকায় নিতে হইলো। ন পাচ্ছে। আর পাশে কোথায় দেখেন আমার কাছে আছে আর কোথাও পয়সা। এই যে হিসাবে নাই তো আর 10 টাকা কোথায় গেল তাইলে? বলছি না সবগুলা বাড়াই নিতে হয়েছে। ও, বাড়াই নিতে হয়েছে। হ্যাঁ দাম বাড়িয়েছে। দাম বাড়িয়েছে। ও, তো বলতেছিলি 10 টাকা দে আমাকে। পয়সা নাই কে? পয়সা নাই কে? নাই কে? হাই দেখ চিন্তা কথা বলিস না, এখন ঘুরাই দিলি দেখ তোকে ওই তো পয়সা। এগুলো আরো কাম আছে না? আমি গুনি নাই। আর হাই শুন, কাল আমি সেই কাজ করি আনলি, হ্যাঁ, 500 টাকাটাও দিলি। ওটা নাই হবে, ওটা রাখিয়ে দিয়েছি। ওই আমাদের আবাস আসিয়েছে, ওইটা ধরো তখন কত হচপচ করতে হবে কেন? ও ওটা ভাঙলে হবে? শালা আজ আমার বাপ ঠাকুর দাদা পাইরাই গেল আবু আবাস ঘর করিয়া ইন্দিরা আবাস, কারোই ঘর হইলেও নাই। আর তোর এই বছর ঘর হবে নাই বলছি দাদার আসিয়েছে, ওই কি মিস্ট লিস্ট বলছে না, ও। ওইটাই বলছে নাম আসিয়েছে। কার নামে আসেছে? তোর নামে? হ্যাঁ ও তাইলে হলে হতেও পারে, আমাদের তো আজ এতদিন নাই হইলো। আসিয়েছে, হবে কিবারে বলছে। তো বলছি 10 টাকা দে না, ওইটুকু যাবো। এটার এইটাই আছে, আর এইটা দিলে আরো হবে। দে লিবে? দে, হ্যাঁ 10 টাকা দে না, দে। হাই শুন দে। তখন ছোট আছে না, আমরা কুড়কুড়ি কিনে খাবে। তোর পায়ে পড়বো নাকি? না না, পায়ে পড়তে হবে না, অফিস যাবে এখন অফিস, হ্যাঁ হ্যাঁ এটা খাবার জন্য বুঝলা। দে। অফিস না গেলে তো আর হবে না, মানে ওই দুবেলা যেতে হয়, সকাল ওই সন্ধ্যা। বলছি না। হ্যাঁ ঠিক আছে মা, তাহলে হ্যাঁ। ইয়া কর, আমি একটু ঘুরে আসছি। হ্যাঁ না? হ্যাঁ, এই রকমে আমি কি করে সংসার চালাবো? ছাইয়ের মতন 10 টাকা 10 টাকা খুঁজতে থাকবে। অফিস যাবে, অফিস এখন যাবে কি?
তাহলে কি করি হবে? আর ওর কাছে যদি রাখতে দিতি না তাহলে তো সব ভুরাইতো, তাও আমি রাখি বলিয়া এখন মানে বহুত তো ইহা করিয়েছি। এত তো সব সময় অফিস যাওয়ার ইচ্ছা যাই, এগুলা রাখিয়ে এই ছানাগুলাকে দিয়া হবে। আমাকে চিনিস নাই, আগে 10 টাকা ভরে আনছি আমি, আমাকে চিনেই নাই কেমন মাল বলি আমি। যাই 20 টাকা হইলেও আমার চলবে কি, আজের দিনটা হইলেও 20 টাকা। আর ওই ইহাকেও বলে আলি উহাকেও দিব টুকু, যাই হোক যেমন হবে কার।